নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো এবার কিন্তু আমাদের রাজ্যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা প্রকল্পের আন্ডারে এসএইচজি গ্রুপের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ স্বনির্ভর দলের আন্ডারে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা আমাদের একাডেমি চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আছো, তোমরা জানো যে আগে কিন্তু আমরা এই ধরনের বিজ্ঞপ্তির আপডেট প্রায় তোমাদের মাঝে তুলে ধরতাম। আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার পরিবর্তন হয়েছে, এই ধরনের আপডেট দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা পাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। আবারও এই ধরনের আপডেট আমাদের কাছে এসেছে, তাই আমরা তোমাদের সামনে বিজ্ঞপ্তিটা নিয়ে এলাম। একটু তোমরা মন দিয়ে শুনবে। এর আগে তোমরা জানো যে এসএইচজি গ্রুপ থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতো, সেখানে শুধুমাত্র স্বনির্ভর দলের মহিলারাই আবেদন করতে পারত। এবারে কিন্তু শুধু মহিলা নয়, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে, আর তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থানীয় বাসিন্দা হয়ে থাকো এবং ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো। আবেদনটি এবারে তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে নয়, অফলাইনের মাধ্যমে করতে হবে। বাই পোস্ট বাই হ্যান্ডের মাধ্যমেই তোমাদের কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে সোমবার মানে আগামীকাল 24শে আগস্ট 2026 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, পরিকাঠামো, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই নিয়োগটি সম্পূর্ণ হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো যদি প্রতিদিন পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, যেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা NRLM এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার যে মিমো নাম্বার, যাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 21শে আগস্ট 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও অফলাইন আবেদন ফর্মটি জমা নেওয়া শুরু হচ্ছে 24শে আগস্ট 2026 মানে আগামীকাল সোমবার থেকে। এখানে কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন, যাকে সংক্ষেপে DRP বলা হয়, এই DRP পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে আমরা যে সমস্ত আনন্দধারা প্রকল্পের আন্ডারে বিজ্ঞপ্তিগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি, সেখানে অনেক ক্ষেত্রে CRP পোস্টে নিয়োগ করানো হয়েছিল, সেখানে আবার DRP পোস্টেও নিয়োগ করানো হয়েছিল, কিন্তু সেই সব জেলাতে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, মানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন DRP পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এসএইচজি সংক্রান্ত প্রত্যেকটা যাবতীয় কাজ কিন্তু এই পোস্টে করতে হবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 25 বছর। 25 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে দেখো তোমরা যে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে আবেদন করবার জন্য আবেদনকারী যদি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, পার্সেন্টেজের কথা কিছু বলা নেই, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, এছাড়াও যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ যে বেঙ্গলি ভাষা, বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
এখানে কিন্তু আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু জানতে হবে এবং কম্পিউটার কোর্সের একটি 6 মাসের বেসিক কোর্সের সার্টিফিকেট অথবা 1 বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। খুব ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে, শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে। এবার দেখো, তোমাকে কিন্তু তোমার বাইরের গ্রাম পঞ্চায়েতে বা অন্য কোনো আউটসাইড ব্লকে, অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জেলায় কিন্তু তোমাকে মাঝে মধ্যে কাজ করতে হতে পারে, সেই বিষয়ে তোমাকে কিন্তু ইচ্ছুক থাকতে হবে। আর এখানে দেখো, আইসিডিএস ওয়ার্কার মানে যারা অঙ্গনারী কর্মী আছো, আশা দিদিরা আছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে দেখো, তোমাদের ডেলি বেসিক কিন্তু স্যালারি পেমেন্ট করা হবে, মানে দৈনন্দিন রোজে তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। এখানে 24শে আগস্ট 2026 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদন ফর্ম জমা নেওয়া হবে ওয়ার্কিং ডেতে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে তোমরা অফিস আওয়ারে আবেদন ফর্ম জমা করতে পারবে ডিআরডিসির অফিসে। আমি তোমাদের ঠিকানা বলে দেবো। এখানে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা বাই পোস্ট, পোস্টাল সার্ভিসের মাধ্যমে যেমন আবেদন ফর্মটি জমা করতে পারবে, তেমনই কিন্তু নিজের হাতে গিয়েও ড্রপ বক্সে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে। এখানে তোমরা আবেদন ফর্ম জমা করবে। আবেদন ফর্ম জমা করবার পর সবথেকে বড় যে সুযোগ এখানে পাচ্ছ, কোনো রকম লিখিত পরীক্ষার রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না। সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ রিলেটেড এবং এসএইচজি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। এখান থেকে তোমরা সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, যেগুলো ইন্টারভিউর টাইমে কিন্তু প্রশ্ন করা হবে। সেই রিলেটেড আমি বই তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি। এছাড়াও তোমাদের জন্য আমি কম্পিউটার টেস্টের জন্য কিছু বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এবার দেখো, প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে। কিভাবে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো তার আগে কিভাবে ফিল আপ করবে। সবার প্রথমে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করবে। ফটোটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়। পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে ডিআরপি পোস্টের জন্য আবেদন করছো, এখানে ডিআরপি লিখে দেবে। তারপর দেখো, এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স অফ লিখ, হাজব্যান্ড অফ লিখ, গার্জেনের নেমটা ব্লক লেটারে লিখতে হবে টাইটেল সমেত। ন্যাশনালিটি ইন্ডিয়ান। করসপন্ডিং অ্যাড্রেস, তোমার ভিলেজ শহরের নামটা এখানে লিখবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম লিখতে হবে। পোস্ট অফিসের নাম লিখতে হবে। পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। ডিস্ট্রিক্টের নামটা লিখবে, পিনকোড নাম্বার লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে লিখতে হবে ভিলেজের নাম অথবা শহরের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সহ পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে লিখতে হবে ঠিকঠাক করে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা লিখবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে বয়সটি হিসেব করা হবে। তুমি তোমার বয়সটি ক্যালকুলেট করে লিখে দেবে। এখানে জেন্ডার, মেল, ফিমেল, আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তুমি তোমার জেন্ডারের পাশে টিকমার্ক করবে। কন্ট্যাক্ট নাম্বার, চালু মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করবে। ইমেল আইডি যদি থেকে থাকে একটি চালু ইমেল আইডি কিন্তু তোমাকে দিতে হবে। ক্যাটাগরি ইউআর থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিটি ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি তোমার ক্যাটাগরির পাশে টিকমার্ক করবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে যাবতীয় ডিটেলস তোমাকে এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আজ পর্যন্ত যা যা তুমি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত মার্কস পেয়েছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো। তারপর দেখো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই 13 নম্বর ঘরটা ফিল আপ করবে। না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, স্ক্রিপ্ট করে পরবর্তী পয়েন্টে চলে যাবে। 14 নম্বর ঘরে দেখো, এখানে তোমাকে আবেদন ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে টিকমার্ক করবে, ইয়েস করে দেবে। তারপর দেখো, প্রত্যেকটা একাডেমিক কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেটও তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে, এখানে ইয়েস করে দেবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে, এখানে ইয়েস করে দেবে।
কম্পিউটার কোর্সের সার্টিফিকেট তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে, এখানে ইয়েস করে দেবে। পাসপোর্ট সাইজের আরও একটি ফটো লাগবে, 2 কপি ফটো লাগবে। 1 কপি ফটো তুমি ফর্মের সঙ্গে আঠা দিয়ে অ্যাটাচ করবে, 1 কপি ফটো তোমাকে খামের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, আর এখানে ইয়েস করে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। আয়ের পাশে তোমার নাম টাইটেলটা লিখবে, তলায় দেখো যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করে দেবে, ডেট প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে, খামের মুখটা ভালোভাবে সিল করে দেবে, আর খামের মধ্যে 2টো কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবে। খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট DRP। প্রত্যেকে অনস্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছ, পিনকোড নম্বর সমেত। এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে 8ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে এখানে দেখো একটি ফোন নাম্বার রয়েছে, একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করতে পারো বা এই ইমেল অ্যাড্রেসে মেল করে যোগাযোগ করতে পারো। এবার তোমরা আবেদন ফর্মটি এবং নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবে? প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক থেকে তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দিও। আবেদনটি করবার আগে বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। এই ধরনের চাকরির আপডেট যদি আমাদের কাছে আবারও আসে অন্যান্য জেলার জন্য, আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নিয়ে আসব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।